এখন মানুষের অভ্যাস আছে, বিভিন্ন জায়গায় মাজারে যায়। মাজারে যাওয়া, মাজার কবর জিয়ারত করার বিধান শরীয়তে আছে। কবর জিয়ারত করার বিধান শরীয়তে কি আছে? কিছু কবরকে মানুষ মাজার নাম দেয়। মাজার শব্দের অর্থ হলো যে জায়গার জিয়ারত করা হয়, ওটাকে বলে মাজার। শব্দের অর্থ যে জায়গার জিয়ারত করা, ওটাকে কি বলে? মাজার বলে। তো কবর জিয়ারতের বৈধতা আছে শরীয়তে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। যখন নতুন নতুন মাত্র শিরিক থেকে বের হয়ে মানুষ তাওহীদের দিকে আসে, ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবর জিয়ারত করতে যাও না। কবর জিয়ারতের নাম দিয়ে পরে শিরিক করবা, কবর জিয়ারতের জন্য যাও না। এরপরে বলেছেন, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন তোমরা জিয়ারত করো। তাওহীদ মজবুত হয়েছে, তাওহীদ মজবুত হয়েছে, ঈমান মজবুত হয়েছে। এখন আর কবর জিয়ারত করতে গিয়ে কবরে শিরিক করবে না, জিয়ারতই করবে। আল্লাহর নির্দেশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেদায়েত দিতেন। নিষেধ করেছিলাম, আলা ফাজুরুহা, তোমরা কবর জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, কবর জিয়ারত করলে আখিরাতের কথা কি হয়? স্মরণ হয় যে আরে এরা কবরে শুয়ে আছে, আমিও একসময় এরকম কবরে কি যাইতে হবে। তো কবরের জিন্দেগির জন্য আমাকে প্রস্তুতি নিতে হবে, কবর জিয়ারত করো। তো কবর জিয়ারতের অনুমতি দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাতে আখিরাতের কথা কি হয়? স্মরণ হয়। কবরের জিন্দেগির জন্য, হাসরের জিন্দেগির জন্য প্রস্তুতি গ্রহণ করার মানসিকতা জাগ্রত হয়। কিন্তু সেই কবরকে বানানো হলো মাজার। কবর পাকা করা হলো কবর। আরো কতভাবে কবরের মধ্যে নতুন নতুন বেদাত আবিষ্কার করে মাজার বানানো হলো। এখন এই মাজার অনেক জায়গায় মাজারের গুরুত্ব মসজিদ থেকে বেশি। বলেন নাউজুবিল্লাহ। মাজারে জুতা নিয়ে ঢুকতে পারে না। একটা হলো পরিষ্কার পরিচ্ছন্নতার কারণে, পরিষ্কার পরিচ্ছন্নতার সুবিধার জন্য জুতা দূরে রাখা হলো, সে আরেক প্রসঙ্গ, ওটা না। মাজারের সম্মান নষ্ট হবে যদি জুতা নিয়ে হাঁটা হয়। জুতা নিয়ে হাঁটা যাবে না। তারপরে অনেক মাজারে এরকম নিয়ম আছে, ওই ফেরার সময় ইয়ে করতে হবে, পিঠ পিছে যাওয়া যাবে না, পিঠ না দিয়ে পিছনের দিকে হাঁটবেন, আপনি পিছনের দিকে হাঁটতে থাকবেন। এরকম সম্মান করতে হয় মাজারকে। বলেন নাউজুবিল্লাহ। এগুলো তো ছোটোখাটো না যায়, মাজার সংক্রান্ত ছোটোখাটো না যায়। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর যে কাজ মাজারে, সেটা হলো মাজারে সজদা করে, কবরকে কি করে? সজদা করে, কবরের তোয়াফ করে। বলেন নাউজুবিল্লাহ। তোয়াফ হলো ইবাদত, এটা একমাত্র আল্লাহর হক, আল্লাহর হুকুমে আল্লাহর ঘরের চারদিকে তোয়াফ করা, এটা আল্লাহর ইবাদত। কোনো কবর, কোনো মাজার এর তোয়াফের কোনো কি নাই, সুযোগ নাই। কোনো মসজিদের তোয়াফ জায়েজ আছে? কোনো মসজিদের তোয়াফ হবে না। কোনো মাদ্রাসার তোয়াফ নেই, কোনো অফিস আদালতের তোয়াফ নেই, কোনো কবরের তোয়াফ নেই। তোয়াফ হলো একমাত্র বাইতুল্লাহ শরীফের আল্লাহর ইবাদত হিসাবে। এখন কবরের তোয়াফ, দরবারের তোয়াফ, বলেন নাউজুবিল্লাহ। এইসব শিরিক কিনা? এরপরে দোয়া করা, হাত উঠে দোয়া করতেছে। আমরা মনে করব যে আল্লাহর কাছে দোয়া করে না। মাজারে অনেকেই করে হলো এই ওই যে শুয়ে আছে তার কাছে চায়, বাবার কাছে চায়। বলেন নাউজুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর জিয়ারতের পদ্ধতি শিখিয়েছেন, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম,
ইয়াগফিরুল্লাহুল মুস্তাকদিমিনা মিন্না ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিনা মিন্না ওয়াল মুস্তাখিরিন নাসারুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। কবর জিয়ারতের দোয়া। আল্লাহ আপনাদেরকেও নিরাপদ রাখেন, আমাদেরকেও নিরাপদে রাখেন। আল্লাহ আপনাদের ক্ষমা করেন, আমাদেরও ক্ষমা করেন। আল্লাহ আপনাদের প্রতি দয়া করেন, আমাদের প্রতি দয়া করেন। তো কবরওয়ালার জন্য যে শোয়া আছে ওখানে, ভুয়া মাজারে তো কেউ শোয়াও নেই। অনেক ভুয়া মাজার আছে, ওটা মাজার দিনে রাতে 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 তৈরি হয়ে গেছে, ওখানে ভিতরে কেউ নাই। ভুয়া মাজার, কত মাজার লেখা থাকে অমুক পীরের মাজার, ইতিহাস বলে যে না উনি এখানে না, ওনার ইন্তেকাল হয়েছে আরেক জায়গায়, ওখানে ওনার কবর। মাজার ইসলামী সংস্কৃতি, ইসলামী সভ্যতার অংশ নয়, এটা মনে রাখতে হবে। এটা হলো বেদাতপন্থী এবং শিরিকপন্থী লোকদের আবিষ্কার। এর মানে এই কথা না যে আমি বলছি আমার না বাবার গিয়ে বলবেন যে হুজুর মাজার ভাঙতে বলেছে, এ কথা বলি নাই। মাজার বানানো হারাম, কিন্তু মাজার হয়ে গেলে ওখানে কি করতে হবে, ওটাকে ভাঙবে না কি করবে, এটা কর্তৃপক্ষের দায়িত্ব। কার দায়িত্ব? কর্তৃপক্ষের দায়িত্ব। কর্তৃপক্ষে এই বিষয়ে যথাযথ মাসালা জেনে ব্যবস্থা গ্রহণ করবে। সাধারণ মানুষের জন্য আইন হাতে নেওয়া ঠিক না, যে গিয়ে কোনো মাজার আগুন লাগাবে, মাজার ভাঙবে, খবরদার। কিন্তু মাজার এর স্থাপনা, এটা শরীয়ত সম্মত কোনো স্থাপনা নয়। যারা করেছে নাজায়েজ কাজ করেছে। এখন এটা নিয়ে করতে হবে কি, সেটা তো আপনি মাসালা জানতে হবে আলেমদের কাছে, জেনে যথাযথ কর্তৃপক্ষ যারা, তারা যথাযথ ব্যবস্থা নেবে। সাধারণ মানুষের কাজ না যে ওখানে আগুন জ্বালিয়ে দেবে বা ওখানে ভাঙচুর করবে। ভারসাম্য রক্ষা করতে হবে। এটা অবৈধ স্থাপনা, শরীয়তের দৃষ্টিতে এই স্থাপনার কোনো ভিত্তি নাই। এর মানে না যা যে কোনো গাঁও ওখানে ভাঙচুর করবে, যে কোনো গাঁও মাজারে যারা বসে আছে তাদের উপরে হামলা করে দিবে না। প্রত্যেক জিনিসের নিয়ম আছে, প্রত্যেক বিষয়ে শরীয়তের হেদায়েত আছে, বিধান আছে, ওইভাবে ব্যবস্থা নিতে হবে। কিন্তু কর্তৃপক্ষরা জানতে আসে, রাষ্ট্রের পরিচালক যারা, রাষ্ট্রের কর্তৃপক্ষ যারা, শাসক যারা, তাদের দায়িত্বে পড়ে এটা জানতে আসা আলেমদের কাছে। জানতে আসতে হবে আলেমদের কাছে কি বিধান। দেখেন না, অনেক বছর আগে, হয়তো 40-35 বছর আগে রাস্তা প্রশস্ত করা দরকার, তখন কি করেছে, মসজিদকে উঠে নিয়ে দিয়েছে পার্কের মধ্যে। এই যে এখানে কাছেই তো, এরশাদ সাহেবের আমল হয় নাই রাস্তা প্রশস্ত করার জন্য। রাস্তা প্রশস্ত করা একটা কাজ, কিন্তু কিভাবে করতে হবে। ওখানে একটা মাজার আর এক মসজিদ ছিল, মসজিদ উঠা পার্কে নিয়ে গেছে। এটা জায়েজ হয়েছে না না জায়েজ হয়েছে এখন আমি কিচ্ছু বললাম না। আমি দেখাতে চাচ্ছি হলো মসজিদ উঠায় নিয়ে গেছে পার্কে, কিন্তু মাজারটা ওই জায়গায় রেখে দিয়েছে। মাজার কিন্তু ওই জায়গায়, মাজার রাস্তার উপরে, তো মসজিদ কেন সরাইলা, মাজার কেন সরাইল না? অত যদি একটু জ্ঞান থাকতো, মাজার তো স্মরণ না স্মরণের বিষয় না, ওটা রাস্তা করে ফেলো, শেষ। কবরের জায়গায়, কবর যখন পুরানো হয়ে গেছে, এটা কবরকে কবরের রূপে রাখা জরুরি নয়। ওটা কবরের উপরে রাস্তা চলতে থাকবে, এটা কোনো পাপও না, কোনো গুনাহও না, কিছু না, কবরের অসম্মানও না। যেখানে অকফিয়া কবরস্থান, অকফিয়া কবরস্থান, ওটার হেফাজত জরুরি, ওটা যেটা অকফিয়া কবরস্থান না, এমনি কবর। তো সেই কবর একজন ব্যক্তিগত জায়গায় কবর হয়েছে, এখন তার ঘর দরকার,
কবর পুরানো, তো ওই কবরকে কবরের মতো রাখবেন না, মিশিয়ে দেন। মানে কবর দিয়ে উঁচা করে, একটু উঁচা থাকে, উঁচার দরকার নেই, ওটা স্বাভাবিক করে ফেলেন। ওটাতে আপনি ব্যক্তিগত জায়গা, সে ঘর করে ঘরে বসবাস করবে, এটা কোনো গুনাহ না, কোনো পাবে না। অকফিয়া কবরস্থানের কথা ভিন্ন। তো প্রয়োজনে কবরের উপর দিয়ে যদি রাস্তা যাওয়া, যে প্রয়োজনে রাস্তা কবরের উপর দিয়ে যেতে পারে, সেই প্রয়োজনে ওটা আলেমদের কাছ থেকে জানতে হবে। আন্দাজি না যে কবরস্থানের উপরে রাস্তা নিয়ে যাবেন, মসজিদের উপর দিয়ে রাস্তা নিয়ে যাবেন। এই কদিন আগের ঘটনা, এক দাউদকান্দির এলাকা থেকে নাকি মতলব কোন জায়গা থেকে একটা মাসালা এসেছে, ওরা নকশা করে ফেলেছে রাস্তার, মসজিদ ভাঙবে, মসজিদের উপর দিয়ে রাস্তা দেবে, আমরা আশেপাশে করে দিব। আশেপাশে করে দিবেন, রাস্তাটা আশেপাশে দিয়ে নিতে সমস্যা কি? রাস্তায় পাশে দিয়ে নেন না আপনি, মসজিদের উপরে কেন হামলা? মসজিদের উপরে হামলা করতে চান, বলেন নাউজুবিল্লাহ। নকশা করার সময় হুঁশ নাই, নকশা করার রাস্তা নকশা করার সময় হুঁশ নাই যে মসজিদের উপর দিয়ে কিভাবে চিন্তা করে, একজন মুসলমান কিভাবে চিন্তা করে যে মসজিদের উপর দিয়ে রাস্তা নেবে। সান্ত্বনা দিয়ে দিচ্ছে, আরেক জায়গায় করে দিব মসজিদ, আরেক জায়গায় তোমাকে করতে বলেছে কে? যখন এখানে মসজিদ দরকার ছিল তখন কোথায় ছিলে? যাই হোক, কথা লম্বা হয়ে যাচ্ছে। মসজিদের হেফাজত জরুরি। মসজিদের হেফাজত কি জরুরি? মাজারের হেফাজত জরুরি না, তবে মাজার ভাঙ্গা জনগণের কাজ না। মাজার ভাঙ্গা কার কাজ না? জনগণের কাজ না, মনে রাখবেন। কিন্তু মাজার এমন জিনিস না যে এটাকে হেফাজত করতে হবে।